তো দেখি বাড়ি যাই, খুব গরম। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে। আমার স্নান হয়ে গেছে আর টিফিন হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, পোকা কাজে স্নানও করিয়ে নিয়েছি। সব হয়ে যাওয়ার পর এখন আমি বসলাম ভিডিও পড়তে বসছি। এখন অলরেডি এখন বাজে হচ্ছে 12:30। 12:30 বাজে, সব করে নেওয়ার পর পড়তে বসছি। আর রোজ ভিডিও আসছে না, রোজ ভিডিও যদিও আসেও না আমার চ্যানেলে, তবে যতটুকু ভিডিও আছে তাও এখন আসছে না, কারণ হচ্ছে আমার পরীক্ষা সামনে। সারা বছর তো পড়তে বসি না, পরীক্ষার আগে ওই জন্য পড়তে বসছি। পড়তে বসার জন্যই এখন ভিডিও আসছে না। আসবে, কবে ভিডিও আসবে? মার্চ মাসের পর থেকে চেষ্টা করব ভিডিও পোস্ট করার, সপ্তাহে একটা দুটো। আমার সবই হয়ে গেছে, এখন আমি বসে রয়েছি, পড়তে বসতে হবে। শুক্রবার দিন স্কুলে গেছিলাম, স্কুলেতে ম্যাম হোমওয়ার্ক দিয়েছিল হিস্ট্রি, করে নিয়ে যায়নি। ম্যাম বলেছে না করে নিয়ে গেলে গার্জেন কল হবে সোমবার, তাই জন্য করে নিয়ে যেতে হবে। ওই জন্য এখন বসেছি পড়তে, হোমওয়ার্ক করতে স্কুলে। আর কি, আমার পরীক্ষা হয়ে যাওয়ার পর ভিডিও আসবে। আর কী ভিডিও করবো আমি বুঝতেও পারি না। তোমরা একটুখানি কমেন্ট করে লিখে আমাকে জানাও যে তোমরা কী ভিডিও দেখতে চাও। চ্যালেঞ্জ ভিডিও করলে হয় না? আমি, ঋতু দিদি, আমার দিদি সবাই মিলে করবো চ্যালেঞ্জ ভিডিও। ঋতু দিদির বোন আছে, বুঝি গান্ধী, ঋতু দিদির বোন ও আছে, সবাই মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও করলেই হয়। সময়ই পাই না, ইচ্ছাও করে না আমার, কিছু তো করার নেই, সারাদিন বকবক করেই যায়। পড়তেও বসি না, বসি এখন পড়তে বসি, আগে পড়তে বসতাম না, কিন্তু এখন একটু পড়তে বসি। তখন আমি পড়তেই বসছি, ঠিক আছে। 12:30 বাজে, 1:30 অবধি পড়বো, তারপর ওকে খাওয়াতে যেতে হবে, তারপরে আমি খাবো, তারপরে ফোন। আমার কি কাজ তো নেই কিছু। আমি এখন মাছ ভাজছি, মা। আর এখানে হচ্ছে চা, ওপরে কাজ হচ্ছে, ওনাদের চা দিতে হবে, তাই চা আর মাছ ভাজছি। আমার হচ্ছে ঘর, আর দিদি এসি পরিষ্কার করছে, আর আমি ভাজছি মাছ। আমি আসলাম মাছের ঝোল করে, মা রান্না, দিদুন আবার কী করছে, যাই হোক, মা রান্না করেনি, মা কাজ করছিল, তাই আমি তাই জন্য আমি মাছের ঝোলটা করে দিলাম। দিদি এসি পরিষ্কার করছিল, ঢাকনা খুলে চলে গেছে এসি, কখন করে যাই না আবার। মাছের ঝোল বলে এবার পড়তে বসতে হবে। এখানে এখন বানানো হচ্ছে তেঁতুলের আচার। হচ্ছে তেঁতুলের আচার, বাইরে হচ্ছে বৃষ্টি। সারা বিকেল ধরে বৃষ্টি হওয়ার পর গেছিলাম আমি, মা আর পাপা ছাদে। ভর্তি ফল হয়ে গেছে আমাদের ছাদে, চারিদিকে ফল, পেয়ারা, ড্রাগন ফ্রুট, বেদানা, আম, লেবু, ভর্তি হয়ে গেছে চারিদিকে। আগে একটা ভিডিও দেখিয়েছিলাম না, ছোট ছোট বেদানা, সেগুলো এরকম এখন বড় হয়ে গেছে। আর এইখানে ভর্তি লেবু হয়েছে, চারিদিকে অনেক গাছ, অনেক। আমি তোমাদের শর্টসেতে পাপার ছাদ বাগান দেখাই বলে পাপা খুব রাগ করে, বলে 1 মিনিটের মধ্যে কি ভিডিও দেখাস তুই, আমার ছাদ বাগানের ভালো করে দেখাতে পারিস না, এদিক ওদিক ঘোরাতে গিয়েই ভিডিও শেষ। আমি ভাবলাম চলো তাহলে ভালো করে পাপার ছাদটা তোমাদের সবাইকে দেখাই। পাপার এটা শখের ছাদ বাগান, পাপার খুব পছন্দ এই গাছ করা। আর এইটা হচ্ছে বেড বানিয়েছে পাপা ছাদে, গাছ লাগাবে বলে। একেই ছাদটা ছোটো, আর তার মধ্যে এত গাছ, আর তার মধ্যে আবার একটা বেডও বানিয়ে নিয়েছে গাছেদের জন্য। এখানে ড্রাগন ফল হয়েছে, অনেক কাঁচাও রয়েছে, পাকাও হয়েছে।
আজকে রাতে আবার 6টা ফুলও ফুটবে, রাত্রিবেলা তোমাদের দেখাবো ফুল। আর এখন আমরা ছাদে গেছিলাম পেয়ারা তুলতে, মা আমি পাপা। পোকা গেছিলো, পোকাকে দেখাইনি। এই যে পেয়ারাটা খুব বড় হয়েছে, অনেকগুলো ধরেছিল, কিন্তু ঝড় হলো যেই, ঝড়েতে অনেক পেয়ারা আমের কুড়ি পড়ে গেছিলো, তার মধ্যে একটাই ছিল পেয়ারা, ওটাই তুলতে এসেছে মা। আর এই যে আম তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে, বলেছিলাম যে অফ সিজনে আমের কুড়ি আসছে, ওই আমগুলোই এইটা। আর এই যে পেয়ারা, শ্রাবণ মাস বলে মনে হয় মা গ্রিন চুড়ি পড়েছে শুনছিলাম। এই যে পেয়ারাটা এখনও খাওয়া হয়নি, খাবো কালকে, মিষ্টিই হবে। আমাদের ছাদে প্রথম পেয়ারা। আমি এতদিন ছাদে যাচ্ছি, ওইখানে যে 3টে কামরাঙা হয়েছে আমি দেখিই নি। পাপা তাই মাকে দেখালো কামরাঙাগুলো তুলে নেওয়ার জন্য। সন্ধে হলে আবার একটা দিদুনদের বাড়ি যাব, নারায়ণ পুজো আছে, নিমন্ত্রণ করেছে, আমি আর দিদি যাব। আমি গেছিলাম আমাদের পাড়ার একটা দিদুনের বাড়িতে নারায়ণ পুজো ছিল, ওখানেই গেছিলাম, ঘুরে চলে এসেছি। সিন্নি দিয়েছিল, তারপর ফল কেটে দিয়েছিল, তারপর একটা প্যাকেটও দিয়েছে, সেটা তোমার দেখাচ্ছি কী কী আছে। আর আমি এই জামাটা পরে গেছিলাম, দেখাচ্ছি। মেজমাদের বাড়ির উল্টো দিকেই ওই দিদুনটাদের বাড়ি। মেজমাদের বাড়িতে একটা গাছে ফুল ফুটেছিল, অনেক ফুল ফুটেছে মেজমাদের গাছে, সাদা ফুল। একটা তুলে পরে চলে এসেছি। আর একটা ক্লিপ আমি লাগিয়েছি, ওটা তো আমাকে দিদি দিয়েছিল, দিদি দীঘা গেছিল বন্ধুদের সাথে, তখন এনেছিল, দেখাচ্ছি। ওই যে ক্লিপটা, জুম তো করা যাবে না, বাটারফ্লাই ক্লিপ। আই লাভ ইট, আমার এটা খুব পছন্দ হয়েছে ক্লিপটা। আজ ফার্স্ট পরে তো দেখি বাড়ি যাই, খুব গরম। এই যে এই প্যাকেটটা দিয়েছে, ছিল ওর মধ্যে ডালপুরি, আলুর দম আর পান্তুয়া। এটা দিয়ে দেবো, বাহ মজা আয়া। চারখানা লুচি একাই খেয়ে নিলি তুই। ভিডিও করলে ভিডিও করলে ঢং করিস কেন বলতো? ভিডিওটা করিস কেন বলতো? তোকে তো আমি আরেকটা দিয়ে দিলাম, তুই 5খানা খেয়ে তার বেলা। আর দুটো যখন আমি রেখে এলাম তার বেলা, সেটা তো আমার একটা, তুমি রেখে এসেছিস। আমার দুটো, তুই খেয়েছিস 4টে, ছিল 5টা করে, তুই খেয়েছিস 4টে, আমি রেখেছি ওখানে 3টে। দেখাও দিয়ে দুটো আর তোর একটা নিয়ে 3টে। ভালো খাওয়ার জন্য যদি, তাই আমি খেয়েছি। যে হাতি তৈরি হচ্ছে তার বেলাটা সত্যি দেবো, সত্যি দেখ। মজা আছে। জান তো না, এবার তো দেরি হচ্ছে না বুঝি। পোকা কারণে ঘুমাচ্ছে, এসি চলছে, পোকা কারণে ঘুমাচ্ছে, আর আমি পড়ছি। আমার করার তো কিছু নেই, পড়া ছাড়া। অ্যাজ ইউজুয়াল আমার 4জন ছাড়া কেউ যাবেও না, দিদি যা ব্যস্ত, বাপরে বাপ, বাদই দেওয়ার কথা। তো আমরা গেছিলাম ছাদে, আর ভিডিও করব, পাপা আমাকে খালি বলে ভিডিও করে দেখাতে পারিস না, আমাদের ছাদে কত গাছ, ভিডিও করে দেখাতে পারিস না। তাই আমি তোমাদের জন্য ভিডিও করে এনেছি দেখাবো বলে। মা পাপার আমি গেছিলাম, এটা মনে হয়, আমি জানি না ঠিক, পাপা কি বলছে শুনে নাও। ছটা, এটা কি করছে বলবো, আমাদের 7টা ফুল ফুটে বলবো, এটা কি করছে? পলিনেশন। হ্যাঁ।
পলিনেশন বলে আর এই রাত্রেবেলায় শুধু ফুল ফুটবে আর সকালবেলা কাজ ঘুরে যাবে। চ দেখি ওইদিকে তিনটে, এইখানে এই। একটা এই যে ওইদিকে তিনটে কই? এই একটা এই যে সে দূরটা কি করে যাবে এবারে? কোন দিকে যাও? না দিতে পারবো না ওখানে যাচ্ছি না। আর এগুলো তো কাঁচা আর এখনো। সালাদ ফুল দেখেছিস? হ্যাঁ, দারুণ দারুণ। এইটা কাল কি সুন্দর গন্ধ। এই ফুলেরই গন্ধ, হুম কি সুন্দর। এই ফুলটাও তো সামনে আছে। এই ফুলটা গন্ধ আছে নাকি? হ্যাঁ, দেখো না। কি সুন্দর গন্ধ পাচ্ছি। টোটাল ফুল গন্ধ হবে না? সোদা সোদা গন্ধ, ওই ফুলের অত গন্ধ নেই। এইদিকে এইদিকে আয় পুরো এদিকে আয়। টোটাল কটা হয়েছে আমাদের? হ্যাঁ আর এইটা কাল ফুটবে তাই তো? হ্যাঁ, দুটো কালকে ফুটবে। টোটাল কটা ফুল হয়েছে আমাদের? 6টা। 6টা দুটো 8 আর পেকেছে পুরো ফুল কটা? সেখানে পড়ে গেছে তো, একটা ফুল নষ্ট হয়ে গেছে। কটা আমাদের এ হয়েছে তো বললেই না। না, 6টা ফুল, কিন্তু ফল কটা হয়েছে? 13টা অলরেডি হয়ে এখনো হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো আলতু ফুলতু বকওয়াস ভিডিও নিয়ে। এর থেকে বড় ভিডিও আমি আর করতে পারবো না। সারাদিন আমি কিছুই করি না বকওয়াস ছাড়া। আমার জন্য এতটুকুই ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। আমার বাজে ভিডিও দেবে। দিদি সত্যি ভিডিওটা দিই? সত্যি দেবো তো? একটু আগে পা ধরে লাফালাফি করছিল, ওইটা ভিডিও করতে পারলে ভালো হতো।